আছে দেখো, এটা হচ্ছে মায়ের আসল অন্ন, তারপর হচ্ছে এমনি অন্ন, সবাইকেই দেখাচ্ছি, ভাজা। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, মামাতোরা লাইফস্টাইলে আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও মোটামুটি ভালো আছি। ভিডিওটা বেশ কয়েকদিন আগের ভিডিও, তখন ছিল প্রচুর গরম, আমাদের তখন পরপর দুটো নতুন গাড়ি নেওয়া হয়েছে। আমরা এখন বেরিয়ে গেছি ফাইনালি। মানে বোন, মামু দাদা আমাদের ফেভারিট। মোটা মোটা লাগছে কেন মুখটা এরকম অসভ্যদের মতন। আর সামনে পেট্রোল নিতে ঢুকেছে, পেট্রোল পাম্পে ফোন ইউজ করা উচিত না, সামনের গাড়িতে সবাই আছে। তো এখন আমরা চলে যাচ্ছি পূর্ব মেদিনীপুরের নাচিন্দা মায়ের মন্দিরে। তোমরা অনেকেই জানো যে পূর্ব মেদিনীপুরের নাচিন্দা মায়ের মন্দির খুবই বিখ্যাত এবং জাগ্রত মন্দির। নতুন গাড়ি কিনলেই সবার আগে কিন্তু ছুটে যায় মায়ের কাছে পুজো দিতে ভক্তবৃন্দরা। তো পুজো যেহেতু দেবো আমরা, তাই জন্য আমরা তো কিছু সেরকম খাবো না। এই দোকানে আমরা চা দেখেছিলাম, তাই একটু বাইরেটা চা খাচ্ছিলাম। তো চা খেয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর দেখো, এই রূপনারায়ণ নদীর পার মানে ব্রিজের ওপর থেকে আমরা যাচ্ছি অলরেডি। যেতে যেতে দেখো মামু দেখো অবস্থা, দেখো আমাদের দুজনের মাঝখানে চেপটে গেছে। কথা বলি নাই, চুপ করে বসে আছে। ভালো ছেলেরা চুপ করে বসে থাকে, মেয়েরা শুধু কথা বলে। আর এই আমরা দীঘা রুটে এলে এই জায়গাটা যায়, কি দেবো? চিকলেট। আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত পূর্ব মেদিনীপুরে নাচিন্দা মায়ের শীতলা মন্দিরের অলৌকিক ঘটনার মাহাত্ম্য সাক্ষী অনেক ভক্তবৃন্দরাই। নতুন গাড়ি কিনলে সবার আগে এই মন্দিরে এসেই পুজো দেন ভক্তরা। এবার চলুন জানা যাক এই মন্দিরের কিছু মাহাত্ম্য এবং অলৌকিক ঘটনা, তার সঙ্গে মন্দিরের স্থাপত্যর ইতিহাস। পশ্চিমবঙ্গে অনেক জাগ্রত মন্দির রয়েছে, তার অন্যতম হল পূর্ব মেদিনীপুরের এই নাচিন্দা মায়ের মন্দির, নাচিন্দা গ্রামের শীতলা মন্দির যাকে বলা হয়, যেখানে দেবী শীতলা চণ্ডীকে নিয়ে প্রচলিত আছে বহু নানান কাহিনী। এই মন্দিরের জন্ম লগ্ন থেকে যে অলৌকিক কাহিনী শুরু হয়েছে তার সাক্ষী অনেক ভক্তবৃন্দ। তারপর রয়েছে অনেক কাহিনী, অসংখ্য সংখ্যক কাহিনী। প্রথমে আসা যাক মন্দিরের জন্মকাহিনীতে। কথিত আছে, আজ যেখানে শীতলা মন্দির আছে তার কাছাকাছি থাকতেন এক বৃদ্ধা, তার নাম ছিল ঝাঁপি। এই বৃদ্ধা সর্বদাই কোনো না কোনো রোগে ভুগতেন, সেই জন্য সেই বৃদ্ধার মনে অনেক দুঃখ ছিল। কথিত আছে, একদিন রাতে ওই বৃদ্ধাকে স্বপ্ন দেন দেবী শীতলা। দেবী শীতলা ওই বৃদ্ধাকে স্বপ্ন দিয়ে বলেন, তুই চুপচাপ শুয়ে থাকিস কেন রে? তোর বাড়ির সামনে পুকুরে স্নান করছি, শরীর খারাপ হলে ভয় পাবি না, আমার পুজো করবি রোজ, স্নান শেষে এক গাছের নিচে ঘর স্থাপন করবি, আমার পুজো করলে রোগগ্রস্ত মানুষ মুক্তি পাবে, সন্তানহীনারা সন্তান লাভ করবে, বিদ্যার্থীরা শিক্ষা লাভ করবে, সকলের মনস্কামনা পূর্ণ হবে। এই স্বপ্ন দেখার পর বৃদ্ধর ঘুম ভেঙে যায়। তিনি স্বপ্নে দেখানো দেবীর নির্দেশ মতোই পুকুর থেকে স্নান সেরে উঠে এলেন। তারপর একটি গাছের নিচে জল ভর্তি ঘট স্থাপন করেন। সেই দিন ছিল অক্ষয় তৃতীয়া। সেই থেকে প্রতি বছর অক্ষয় তৃতীয়ার বিশেষ পুজো হয় এই নাচিন্দা মায়ের মন্দিরে। বছর ভর এখানে ভক্তদের ভিড় লেগেই থাকে। মন্দিরকে কেন্দ্র করে মেলাও বসে, 15 দিন ধরে মেলা চলে। ভক্তদের দাবি, দেবী শীতলা নানা রূপে এই মন্দিরের আশেপাশে ঘুরে বেড়ান। একবার তিনি সাধারণ বিবাহিত মহিলার রূপ ধরে শাঁখারীদের কাছ থেকে শাঁখা পড়েছিলেন। সঙ্গে থাকুন বন্ধুরা, নাচিন্দা মায়ের মন্দিরে আরও অলৌকিক ঘটনা আপনাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই আমি উপস্থাপন করতে চলেছি। তার আগে আপনাদের সঙ্গে বলি, আপনারা তো দেখলেন আমরা মন্দিরে গেলাম, যেহেতু মন্দিরে প্রচুর ভিড় ছিল, ভোগের ব্যবস্থা সেরে আমরা চলে এসেছিলাম সামনেই একটা লজে।
এই লজটা নতুন হয়েছে, এখানে 2-3টে রুমই আমরা নিয়েছিলাম। আর যেহেতু প্রচণ্ড গরম ছিল, আমরা মানে কেউ মানে সেভাবে থাকতে পারছিলাম না। বাচ্চা নিয়ে গেছি, বুঝতেই পাচ্ছেন, সঙ্গে মাও ছিল, সবাই ছিল। তাই জন্য আমরা যে পুজো মন্দিরে দিতে অনেকটাই লেট হবে, আমরা তো সকাল সকালই গেছিলাম। আর এত গরম ছিল, এত ভিড় ছিল যে আমরা ওইখানে আর থাকতে পারলাম না। তাই জন্যই আমরা ওই লজে কিছু রুমের ব্যবস্থা করি, সেখানেই প্রসাদ আমরা পাবো বলে ঠিক করি। কারণ প্রসাদ মন্দিরে বসেও খাওয়া যায়, তবে প্রসাদ তো যেখানে সেখানে ফেলা বা রেখে খাওয়াটাও উচিত নয়। তাই জন্যই আমরা ঠিক করি যে আমরা ওই লজেই থাকবো, ওখানেই পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমরা প্রসাদ পাবো। তার আগে আমরা মায়ের পুজোও দেবো। তো বাসের পুজো হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এই নতুন বাসের পুজো হচ্ছে, ছোট গাড়িরও পুজো হচ্ছে। আমাদের যখনই কোনো নতুন বাস বা বড় গাড়ি নেওয়া হয়, আমাদের সামনেই আপনারা জানেন যে এতদিনে বুঝতেই পেরেছেন দক্ষিণেশ্বর মায়ের মন্দির আছে। দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের সঙ্গে সঙ্গে আমরা শম্ভুনাথ মন্দির, তার সঙ্গে নাচিন্দা মায়ের মন্দিরে অবশ্যই আমরা আমাদের গাড়ির পুজো দিয়ে থাকি। তো দেখতেই পাচ্ছেন, আপনারা যদি কেউ পুজো দিতে যেতে চান তাহলে আপনারা এইভাবে পুজো দিতে যেতে পারেন। আরও পুজোর সমস্ত যতটা পেরেছি আমরা জোগাড় করার চেষ্টা করেছি, নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে আমাদের ছোট গাড়ির ভিডিও তো আপনারা অলরেডি আগেই আমাদের দেখেছেন যে আমরা ছোট কোন গাড়িটা নিয়েছি। বাসেরও ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা যদি চান তাহলে বাসের জন্য আমাদের ট্যুরিস্টেও ভাড়া দেওয়া হয়। আমি ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করতে পারেন। পশ্চিমবঙ্গ সঙ্গে আমাদের অল ইন্ডিয়ায় বাস আমাদের ভাড়া দেওয়া হয়। তো দেখুন আমরা চলে এসেছি আবার মন্দিরে। এবার চলুন আমি আপনাদের সঙ্গে দেখিয়ে দিই। সামনেই একটা টিকিট কাউন্টার আছে, সেখানে টিকিট কাটতে হয়, কেটে পুজোর জন্য আর কি প্রসাদের যে ডালা আমরা নিই, সেই ডালা সংগ্রহ করে তারপরে মায়ের মন্দিরের ভেতরে পুজো দেব। মন্দিরে একটু ভিড় রয়েছে, আমরা এবার যাব টিকিট কাটতে। তো টিকিটটা আগে কেটে নিলে সুবিধা হবে। আমরা এই ব্যারিকেডের পাশ থেকে একটা রাস্তা আছে, সেখান থেকে গিয়ে একদম ভেতরের নাট মন্দিরে একদম মায়ের কাছে গিয়ে দর্শন পাবো। তো আগে চলুন আমরা আগে টিকিটটা কেটে নিই, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখতেই পাচ্ছেন কত ভক্তবৃন্দরা রয়েছে। ঠাকুর মশাইরা অমায়িক, ঠাকুর মশাই খুব ধৈর্য সহকারে আমাদের পুজো নিয়েছিলেন। এই যে দেখুন 100 টাকা করে আমরা সবাই টিকিট কেটেছি। আর এই যে টিকিটটা কেটে আমরা মন্দিরের সামনেই আর কি টিকিট কাটা হয়, আর তার ডান দিকে আর কি একটা কাউন্টার আছে, সেখান থেকেই ডালা দেওয়া হয়। তো আমরা টিকিট কেটে ডালা নিয়ে এবার মেন মন্দিরে যাব। আর এরপরে চলুন আরেকটি অলৌকিক ঘটনা আপনাদের সঙ্গে ভাগ করে নিই। একদিন রাতে আবার 4 জন ক্লান্ত পথিককে মন্দির চত্বরে আশ্রয় দিয়ে রেঁধে খাইয়েছিলেন। ওই 4 জন খেয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন ভোরে পূজারীর ডাকে তাদের ঘুম ভাঙে। পূজারী ওই 4 জনকে জানান স্বপ্নে দেবী শীতলা তাকে দেখা দিয়েছিলেন। স্বপ্নে দেবী বলেছেন রান্না করতে গিয়ে তার হাত পুড়ে গেছে, শাড়িতে কালি লেগেছে। মন্দির খোলার পর পূজারী এবং ওই 4 ভক্ত দেখতে পান যে দেবীর হাতে পোড়ার দাগ আর শাড়িতে রান্নার কালির দাগ। ওই 4 জন স্নান সেরে দেবীর পুজো দিয়ে রওনা দেন। এই মন্দিরের ভক্তরাই প্রতিদিন দেবীকে নিবেদনের জন্য খাদ্য সামগ্রী নিয়ে আসে। অধিকাংশরই দাবি, মানে অধিকাংশ ভক্তদের দাবি, নাচিন্দার এই দেবী শীতলা মন্দির অত্যন্ত জাগ্রত। কথিত আছে এখানে দেবী ভক্তদের সমস্ত মনস্কামনা পূরণ করেন। মানত পূরণের জন্য এখানকার ভক্তরা মন্দিরে এসে পুজো দিয়ে যান বহু দূর দূরান্ত থেকে। প্রায় 150 বছরেরও বেশি প্রাচীন এই মন্দির। সঠিক কবে এই দেবী পূজা অর্চনা শুরু হয় তা ঠিক এখনো জানা হয়নি। সঠিক কবে দেবদেবী এখানে স্থাপিত হয়েছে সেটাও এখনো সন্দেহ আছে। বর্তমানে মন্দিরটি অবশ্য কয়েক বছর আগে হলদিয়া এলাকার এক ধনী ব্যক্তি রঙ্গলাল বারিক ও তার স্ত্রী জয়া বারিক প্রায় 13 লক্ষ টাকা ব্যয় করে মন্দির আবার করে নির্মাণ করেন।
মন্দিরের গর্ভগৃহে দরজাটি রূপো দিয়ে তৈরি। নির্মাণে 2,92,000 টাকা খরচ হয়েছে। প্রতিদিনই এই মন্দিরে পুণ্যার্থীরা সমবেত হলেও প্রতি শনিবার ও মঙ্গলবারে এদের ভিড় থাকে অনেক। মন্দির কমিটি নির্ধারণের ভোগের দোকান থেকে পুজোর দ্রব্যাদি সংগ্রহ করে পুজো দিতে হয়। বাইরে থেকে সেরকম কিছুই আনা যায় না। পুরো ব্যবস্থাটি অত্যন্ত সুশৃঙ্খলভাবেই হয়ে থাকে। আপনারা দেখলেন, আপনাদেরকে আমি অনেকটাই তুলে ধরার চেষ্টা করেছি। মন্দিরের সামনে রয়েছে শান বাঁধানো উঠান। এই উঠানে প্রতিদিন পুজো দিতে আসে যানবাহন, অর্থাৎ মন্দিরে কিন্তু গাড়ির পুজো খুব ভালোভাবে আর অনেক বেশি হয়, সেটা আপনারা বুঝতে পারলেন। তো দেখুন আমাদের ভোগ চলে এসছে, ভোগটা এবার দর্শন করে নিন, তারপর বাকি গল্পটা আমি আবার শোনাচ্ছি আপনাদের। তো অন্ন, তারপর হচ্ছে এমনি অন্ন, সবাইকেই দেখাচ্ছি, ভাজা, তারপর হচ্ছে এটা হচ্ছে শাক, পটল আলুর তরকারি, পরমান্ন আর মিষ্টি। না মিষ্টি মানে হচ্ছে চাটনি। শোল মাছও ছিল। শোল মাছ হচ্ছে মায়ের মাছ ভোগের মধ্যে প্রধান মাছ আর কি। এই মন্দিরের দেবীগণ এতই জাগ্রত যে এখানকার বাসিন্দারা মনে করেন যে সমস্ত ধরনের যানবাহনেই এই দেবদেবীর ছবি দেখা অবশ্যই মিলবে। নাচিন্দা মন্দিরের পাশেই রয়েছে রাধাকৃষ্ণ মন্দির। এই মন্দিরটি অবশ্য পরবর্তীকালে এক দাম্পতি নির্মাণ করেছিলেন। নাচিন্দা মন্দিরের অভ্যন্তরে রয়েছে 4টি দেবী প্রতিমা, আপনাদেরকে আমি দেখিয়েছি। এই 4 জন হলেন মা চণ্ডী, মা শীতলা, মা কালী ও মা রক্তাবতী। কথিত আছে এই দেবীরা 7 বোন। অন্যান্য বোনেদের মধ্যে সরপাই গ্রামের সর্বমঙ্গলা দেবী ও পিটুলিয়া গ্রামের পানেশ্বরী দেবীর কথাও উল্লেখ করা যায়। এই মন্দিরের ভক্তরা প্রতিদিন দেবীকে নিবেদনের জন্য খাদ্য সামগ্রী নিয়ে আসেন। ভক্তদের অধিকাংশরই দাবি নাচিন্দার এই দেবী শীতলার মন্দির অত্যন্ত জাগ্রত। কথিত আছে এখানে দেবী ভক্তদের মনস্কামনা পূরণ করেন। মানত পূরণের পর এখানকার ভক্তরা মন্দিরে এসে পুজো দিয়ে যায় দূর দূরান্ত থেকে। তো বন্ধুরা, নাচিন্দা মন্দিরে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এরপর আমরা চলে এসেছি একটু দীঘার দিকে। তো তাজপুর হয়ে আমরা যাচ্ছি দীঘার দিকে। আমরা আজকে দীঘায় থাকবো না, তবে দীঘার যেই নতুন মারিন ড্রাইভ যে বীজটা তৈরি হয়েছে, মানে এই সাগর পাড় দিয়ে বাঁধানো বীজ, যেটা মন্দারমণি থেকে সোজা চলে যাচ্ছে দীঘার উদ্দেশ্যে, আমরা সেই রাস্তাটা আজকে খুঁজে বার করেছি। অনেক দিন ধরেই শুনছি, কিন্তু এই রাস্তাটা আমরা ব্যবহার করতে পারিনি। তবে আগের দিন যেটা আগেও আমরা এসেছিলাম দোলের সময়, তখন কিছুটা দেখেছিলাম তোমাদের সঙ্গে, সেই ভিডিওটা এখন আমি শেয়ার করে উঠতে পারিনি, তবে খুব শিগগিরই ওটাও শেয়ার করে দেবো। তবে আজকে এই যাত্রা আমাদের শুরু করেছি আর আমরা চলে এসেছি দীঘা। দীঘায় এলে মনটা ছটপট করে থাকার জন্য, কিন্তু থাকতে তো পারবো না। তবে খুব শিগগিরই আপনাদের জন্য আমি দীঘার ব্লগ নিয়ে চলে আসব, কারণ সেই ব্লগে আপনাদের দীঘার অনেক কিছু ইনফরমেশন শেয়ার করতে চলেছি। তো তার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, যারা এখনো সাবস্ক্রাইব করেননি। আর যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর এই যে দেখো বন্ধুরা, আমরা নিজেরাই আমরা মনুষ্য সমাজ যে এতটা নিকৃষ্ট, সেটা এই যে আমরা ঘুরতে গেলে বা আমরা আশেপাশে দেখলে বুঝতে পারি যে একটা পরিবেশকে কি করে আমরা মানুষই কিন্তু নোংরা করে ফেলি। এইখানে একটা পর্যটন জায়গা, সেখানে জলের মধ্যে এইভাবে নোংরা করার কোনো মানেই হয় না। আমি বহুবার দেখেছি, অনেককে বলেছি, বললেই খারাপ হয়েছি, তারা কটু কথা বলেছে, কিন্তু বলে কোনো লাভ হবে না যতক্ষণ না মানুষ নিজে থেকে কিছু বুঝবে যে এগুলো পরিবেশের জন্য কতটা ক্ষতিকারক। আর আলটিমেট পরিবেশ ক্ষতি হওয়া মানে তো আমাদেরই সেই ক্ষতি হওয়া। আজ আমাদেরই তো শরীরের বিভিন্ন রকম সমস্যা তৈরি হয় কিন্তু এইসব কারণে। আমি দার্জিলিংয়ে গিয়েও দেখেছি, সেখানে রক গার্ডেন্সে ওয়াটারফলের কাছে বিভিন্ন রকম জলের বোতল, প্লাস্টিকের বোতলের
বোতল পড়ে রয়েছে, প্যাকেট পড়ে রয়েছে। এখানেও দীঘাতে আমি বহুবার দেখেছি, প্লাস আশেপাশে তো দেখি, কিন্তু আমরা যখন ঘুরতে যাচ্ছি, কোনো একটা জায়গায় যাচ্ছি, সেইখানে এইভাবে পরিবেশটা দূষণ করার কোনো মানেই হয় না। আর দেখো চায়ের আগে একটু পকোড়া নেওয়া হয়েছে। দাঁড়াও না, এবার সরে গেল, হড়কে গেল। আরে বোন তুলে নেবে, আমাকে ফটো দিতে। চা খেয়ে আমরা বেরিয়ে এলাম, ডাইরেক্ট কোলাঘাটে এসে থামলাম মাঝ রাস্তায়। প্রচুর বৃষ্টি পড়ছিল, এখানে রুটি তড়কা খেয়ে আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর দেখো রাস্তার কি অবস্থা, প্রচুর জ্যামের একটা বিশাল বড় কারণ, যেটা হাইওয়েতে হয়ে থাকে। আমি আর সেটা আমার ভিডিওতে বললাম না, আপনারা নিশ্চয়ই বুঝতেই পেরেছেন। প্রায় 5 থেকে 6 ঘন্টা আমরা রাস্তায় আটকে ছিলাম। তো ভিডিওটা বন্ধুরা এখানেই সমাপ্ত করলাম। আশা করছি আপনাদের সকলের ভিডিওটি ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবেন না। জয় মা নাচিন্দা লিখবেন, আর নতুন ভিডিওর অপেক্ষা থাকবেন। যতগুলো পারবো নতুন ভিডিও আপনাদের জন্য উপস্থাপন করার চেষ্টা করব। ততক্ষণের জন্য বিদায়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ভিডিওতে।